আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে আলোচনা অনেকে কমেন্ট করেছে, ইদানিং দেখা গেছে যে আপনার মাথা ব্যথা ছোট বড় মাঝারি সবার। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মাথা ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবো, আর ছোট বড় মাঝারি প্রত্যেকের বা বৃদ্ধ বয়সে যে মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা থেকে কিভাবে রক্ষা পাবো, তাই সেটা নিয়েই ভিডিও। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে একটি লাইক দিবেন, তারপর সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনার ভিডিওটা আপনি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন কেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে বা কি কি কারণে আজ আমাদের মাথা ব্যথা হুমকির মধ্যে দাঁড়াচ্ছে। দেখেন, আমরা জিরো সাইজ বাচ্চা হওয়ার পরে বা যারা বুক স্তন বা দুধ পাচ্ছে না বা বায়োমিল বা বিভিন্ন ল্যাকটোজিন বা অন্য অন্য বা আদার্স বা বাইরে বিভিন্ন খাবারের মধ্যে বা এক্সপায়ার ডেট বা অন্য অন্য বা ভুল বা কিছু মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া যেগুলো এলোমেলো খাবার খাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম পেটে কিন্তু গ্যাস হয়ে যায়, বিভিন্ন রকম বায়ু বের হচ্ছে। এটা হচ্ছে শিশু জিরো সাইজ বাচ্চাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু ছোট সাইজ বাচ্চারাও কিন্তু কাঁধে মাথা ব্যথা হয়, আমরা বুঝতে পারি না। আরেকটি বিষয় আছে যে আপনার 3-4 বছর যেগুলো শিশু, দেখা গেছে মেয়ে অথবা ছেলে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা এলোমেলো বাইরের দোকানের অনেক ধরনের খাবার আছে। আমরা মা বাবা তো আসলে ভালোবাসি, আসলে তো ওভাবে সন্তানকে ওভাবে ভালোবাসতে বাসতে আমরা তাদের কথাটাই আমরা রাখি, যার কারণে দেখা যায় তারাও কিন্তু বাইরে প্রচুর ধরনের খাবার খায়। তো বন্ধু, সেখান থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে যায়। এক সময় কিন্তু পটি বা বাথরুমে যায় কিন্তু কান্নাকাটি, এক পর্যায়ে যায় গ্লিসারিন সাবস্টিটিউট দিয়ে কিন্তু বাথরুম হতে চায় না, তখন কিন্তু দেখা যায় যে অনেক চিল্লাপাল্লা, তখন আমাদের কিন্তু স্বামী স্ত্রী উভয় বা ভাই বোন বা যারা আছেন প্রত্যেকের মন খারাপ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা ছোটদের দিকে লক্ষ্য রাখবেন, যারা 3 বছর তাদের দিকে লক্ষ্য রাখবেন যেন এই ধরনের এলোমেলো খাবার না খায়। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মাথা ব্যথা হয়। আপনাদের মনে রাখতে হবে, বা সমাজ ভিউয়ার যারা শুনছেন বা আমাকে দেখেন বা আমাকে পছন্দ করেন, তাদের বলছি যে আপনারা এই এলোমেলো খাবারগুলো পরিহার করবেন। এটা গেল আপনার জিরো সাইজ, তারপর 3 বছর, আর এখন আপনার 12 বছর থেকে এদিকে 18 বছর যাদের, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে তারাও এই ধরনের সমস্যা হয়ে থাকে। বাইরে ভাজা পোড়া প্রচুর পরিমাণ সয়াবিনের হয়তো এমন ভাজা পোড়া খেয়েছে, বা প্রায়ই দেখা যায় যে ঘুষঘুষানি জ্বরের মতো প্রতিনিয়ত এইচ প্লাস বা না পাই এক্সট্রা খেতে হয়, যার কারণে কিন্তু এই মাথা ব্যথাগুলো হয়ে থাকে। আমরা কিন্তু বুঝতে পারি না, অনেক সময় দেখা যায় যে মাইগ্রেনে ব্যথার ওষুধ খাচ্ছে বা বিভিন্ন ব্যথা ওষুধ খাচ্ছে। বন্ধুরা, একটা কথা বলতে চাই যে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বা মোটিভেশন স্পিকার হিসেবে, ডাক্তার হিসেবে বলতে চাই, চিকিৎসক হিসেবে, যে আপনারা এলোমেলো ওষুধ খাবেন না। আপনাদের কিডনি অন্য অন্য অর্গানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ফুটা হয়ে যাবে। এখন বুঝতেছেন না, বাট আস্তে আস্তে কিন্তু আপনার ফুটা হয়ে যাবে। ফুটা হয়ে গেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনাকে নিয়ম তান্ত্রিক চলতে হবে। আপনাকে আমি এর আগে বলেছি, এখনো বলি, যে আপনার খাদ্য খাবার লাইফ স্টাইলগুলো ঠিক রাখুন এবং সবজি খাবারগুলো আপনারা খান, এবং শুধু খালি কার্বোহাইড্রেট না, এবং আপনার সকালে খাবার এবং দুপুরে খাবার, রাত্রিতে খাবার, আপনার নিয়ম তান্ত্রিক চলুন, এবং 8 থেকে 10 ঘন্টা অবশ্যই ঘুমান। তো বন্ধুরা, আমার এই 100 বছরের প্রতিষ্ঠান মরহুম বিরাজ হোসেন উনি চালু করেছিল, তারপর আমার ডাক্তার জয়নাল আবেদিন উনি চালু করেছিল, তারপর আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক হিসেবে আছে, আমার মা উনি মোসাম্মদ জাহিদা আবেদিন মহিলা ডাক্তার হিসেবে আছে, আমাদের বগুড়া শেরপুর। আমাদের এখানে কল নাম্বার আছে, ইমো আছে। বন্ধুরা, এখানে আমাদের বিভিন্ন রিলেটেড ভিডিও আছে, আপনারা চ্যানেলে ঢুকবেন, ঢুকে আপনারা বিভিন্ন টাইপের ভিডিও দেখবেন। আপনাদের যদি এই আমাদের প্রোগ্রাম বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা নোটিফিকেশন অন করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে শুনুন আমাদের তাহলে কি করণীয়, আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো। তো বন্ধু, আমি প্রথম থেকে যেভাবে বলছিলাম, যে যে নিয়ম জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে এবং মধ্যবয়সী যারা আছেন, তারাও কিন্তু এই ধরনের ভুল করে থাকেন। আমাদের কিছু হলেই আমরা কিন্তু হিউজ পরিমাণ গ্যাসের ওষুধ খাই। আমরা এই হিউজ পরিমাণ গ্যাসের ওষুধ খাবো না। এখান থেকে মুক্তি পাওয়ার উপায়, আমরা সয়াবিন পরিহার করব এবং সরিষার তেলগুলা খাবো এবং বাসিগুলা খাবো না, এবং ভালো পুষ্টিকর খাবারগুলো খাবো, এবং এবং বিভিন্ন নিয়মে আমাদের চলতে হবে। নিয়মের মধ্যে অনিয়ম করা যাবে না, আমাদের জ্বর আসানো যাবে না, হুট করে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড সমস্যা হবে। থাইরয়েডের সমস্যা হলে কিন্তু আপনার
আবার সেই ক্ষেত্রে কিন্তু মাথা পেইন হবে। আমরা কিন্তু শুধু নর্মাল পানিগুলো খাবো, পানি তো খাওয়া যায় না, পানি পান করতে হয়। এই জন্য পানিগুলো পান করলে আপনি দেখে শুনে ভালোভাবে আপনারা পান করবেন এবং 3 লিটার অবশ্যই খাবেন। এই বডিতে ঠিক রাখার জন্য আপনার রোদ্রেতে যাওয়ার প্রয়োজন, 30 মিনিট কায়িক পরিশ্রম করা প্রয়োজন, অন্তত হাঁটা প্রয়োজন। দৈনন্দিন জীবন আমরা যদি না হাঁটি, না চলি, তো বন্ধুরা আমার এই প্রোগ্রামটা আপনার ভালো লাগলে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আগাবো। আপনাদের একটি লাইক, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিরাট এগিয়ে যাবে। তো আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি। পরবর্তী কি রিলেটেড আপনারা ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দেখবেন। আপনারা কিন্তু চুপি চুপি দেখেন, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।